অবশেষে ভারতের বাজারে প্রথম গাড়ি লঞ্চ করল টেসলা। দেশটির বাজারে প্রথম গাড়ি হিসেবে টেসলার মডেল ওয়াই উন্মোচন করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এই ঘটনা বাংলাদেশে অফিসিয়ালি টেসলার আগমন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কবে নাগাদ বাংলাদেশে দেখা যাবে টেসলার শোরুম? এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানিয়েছে, গত 15 জুলাই ভারতের টেসলার প্রথম শোরুম উদ্বোধন হয়েছে এবং একই সঙ্গে কোম্পানিটি তাদের প্রথম গাড়ি মডেল ওয়াই বাজারে এনেছে। এই ইলেকট্রিক এসইউভি গাড়ি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, রিয়ার হুইল ড্রাইভ এবং লং রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ। ইতিমধ্যে গাড়িগুলোর বুকিং নেওয়া শুরু করে দিয়েছে কোম্পানিটি। 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গাড়ির ডেলিভারি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি কিনতে মোট 6 ধরনের রঙের বিকল্পের সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতে টেসলার ফুল সেলফ ড্রাইভিং প্যাকেজের সুবিধাও পাওয়া যাবে। এই প্যাকেজটি কিনতে হলে ভারতীয় মুদ্রায় বাড়তি 6 লাখ রুপি খরচ করতে হবে। রিয়ার হুইল ড্রাইভ সংস্করণ, একবার সম্পূর্ণ চার্জে এই সংস্করণটি 500 কিলোমিটার রেঞ্জ দেবে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 201 কিলোমিটার। মাত্র 5.9 সেকেন্ডে এই ভ্যারিয়েন্টটি ঘন্টায় 0 থেকে 100 কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম। ভারতের বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 60 লাখ রুপি থেকে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. লং রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট, একবার সম্পূর্ণ চার্জে এই গাড়িটি 622 কিলোমিটার রেঞ্জ দেবে। এর সর্বোচ্চ গতিও ঘন্টায় 201 কিলোমিটার। তবে এটি মাত্র 5.6 সেকেন্ডে ঘন্টায় 0 থেকে 100 কিলোমিটার গতি বাড়াতে সক্ষম। ভারতের বাজারে দাম করা হয়েছে প্রায় 68 লাখ টাকা থেকে। ভারতে টেসলার আনুষ্ঠানিক প্রবেশ বাংলাদেশের ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি করলেও নিকট ভবিষ্যতে বাংলাদেশে এর আসার সম্ভাবনা নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে বিলাসবহুল গাড়ির ওপর উচ্চ আমদানি শুল্ক প্রযোজ্য। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিছু অসুবিধা থাকলেও টেসলার মতো প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। ইলেকট্রিক গাড়ির জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন বাংলাদেশে এখনও সেভাবে গড়ে ওঠেনি। টেসলার নিজস্ব সুপার চার্জার নেটওয়ার্ক স্থাপন করা ছাড়া এর ব্যবহারিক দিকটি কঠিন হবে। বাংলাদেশের অটোমোবাইল বাজার এখন টেসলার মতো একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। এখানে মূলত জ্বালানি চালিত গাড়ি এবং সীমিত সংখ্যক স্থানীয়ভাবে সংযোজিত ইলেকট্রিক গাড়ির চাহিদা রয়েছে। টেসলার মতো অত্যাধুনিক গাড়ির জন্য বিশেষায়িত সার্ভিসিং সেন্টার ও প্রশিক্ষিত কর্মী প্রয়োজন, যা বাংলাদেশে সহজলভ্য নয়। আপাতত বাংলাদেশের গ্রাহকদের টেসলার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।